প্রাথমিক শিক্ষা ভবন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিস। দেখতে সৌরভ, যাই হোক আর সময় নিয়ে অনেকক্ষণ এটা করলাম। আজকে আমি বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম। আমাদের যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো আমরা একে একে করছি। একটু আগেই বিজয়দার সঙ্গে আমার কথা হলো। আমাদের চলতি যে 2025 নিয়োগ প্রক্রিয়া, সেটা ভোটের কারণে আপাতত 1 মাস বন্ধ থাকবে এবং খুব দ্রুত ভোটের রেজাল্ট প্রকাশের পর সম্ভবত 15 তারিখের থেকে আবার ইন্টারভিউ স্টার্টিং হবে, যেটুকু খবর পেলাম। ভোটের পরই আবার যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া আবার চলবে, আবার নিয়োগ প্রক্রিয়া মানে ইন্টারভিউ শুরু হবে। শূন্য পদ বৃদ্ধির দাবি নিয়ে যে আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল সেগুলো আস্তে আস্তে হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে শূন্য পদ বৃদ্ধি করা। প্রধান দাবি হলো শূন্য পদ বৃদ্ধি করা এবং যে নিয়োগ প্রক্রিয়াটা কিছু জেলা হয়ে বাকি জেলা যেগুলো বাকি আছে সেগুলোকে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করানো। আপনারা সবাই তৈরি থাকুন। ভোটের পর আমাদেরকে কিন্তু একটা ধাক্কা দিতে হবে, রাজপথে নামতে হবে। ভোটের পর, ভোটের রেজাল্টের পর আমরা রাজপথে থাকব। এর আগে আমরা কয়েকদিন আগে শূন্যপদ বৃদ্ধির জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ, মুখ্যমন্ত্রী ওনার যে দপ্তর, যে জনদরবার, সেখানে আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি। এর আগেও দিয়ে এসেছিলাম, ভোটের সময় দিয়ে এলাম। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা যে সমস্ত বিধানসভার প্রার্থী, সে যে কোনো দলেরই হোক, সেই দলের প্রার্থীরা যখন আপনাদের কাছাকাছি যাবে, আপনাদের এলাকায় যাবে, তখন আমাদের যে বঞ্চনা, যে 50,000 মানে শূন্যপদ বৃদ্ধি করতে হবে এক, দ্বিতীয়ত দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই যে দাবি, এই দাবিগুলোকে নিয়ে আপনারা ডেপুটেশন দিন। সে যেই যাক, শাসক পক্ষ হোক বা বিরোধী পক্ষ, যার কাছেই হোক, আপনারা ডেপুটেশন দিন। এটা হচ্ছে ভোটের সময়, এটা মোক্ষম সময়। এখানে সবাইকেই হাতের কাছে প্রায় পাওয়া যায়। কেউ আপনাকে কোনো কিছু দিলে আপনাকে বলবে না যে এটা নেবো না। সেই জন্য বলছি সকলকে, এই সময় আপনারা দাবিগুলো নিয়ে, দুটো দাবি, মেয়ের প্রথম দাবি হচ্ছে শূন্যপদ বৃদ্ধি করতে হবে। যে আপ টু ডেট ভ্যাকান্সি আছে 13,421টা শূন্যপদ, এই শূন্যপদ আমরা মানছি না। আরও প্রায় 3 থেকে 4,000 যতটা পারা যায় সেই শূন্যপদ বৃদ্ধি করতে হবে, সেটা দাবি রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কটা জেলা এখন ইন্টারভিউ নিতে বাকি আছে, তাদের পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ শিডিউল প্রকাশ করতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে যে
ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত প্যানেল প্রকাশ করতে হবে। এই 4টে দাবি আমাদের থাকছে। এটা এমন কিছু নয় যে আপনাকে কোনো বিস্তৃতভাবে লিখে ডেপুটেশন দিতে হবে। আপনি যে শাসক দল যে পার্টি যাচ্ছে তাকে মেনশান করবেন, করে লিখবেন যে 22 স্টেট পাস চাকরি প্রার্থী আর আমাদের দাবি সম বলে এই 4টে দাবি লিখে নিচে আপনার নিচে আপনার নামটা লিখে দেবেন। এইভাবে লিখে প্রতিটা সে শাসক দল হোক কিংবা বিরোধী দল হোক, যে বিধানসভার প্রতিটি প্রার্থীকে আপনারা হ্যান্ড টু হ্যান্ড দিন। তাতে কী হবে না, আমাদের যে দাবিটা আরও জোরালো হবে। আজকে একটা বিষয় নিয়ে, একটা আরটিআই বিষয় নিয়ে শূন্যপদ কত আছে আপ টু ডেট এবং ক্যাটাগরি ওয়াইজ কতজন ফর্ম ফিল আপ করেছেন সেই বিষয় নিয়ে আরটিআই করেছিলাম। তার আজকে হিয়ারিং ছিল। আজকে বিকাশ ভবনে হিয়ারিং করানোর পরে সেখান থেকে সরাসরি পর্ষদ এলাম। পর্ষদে এসে কিছু আধিকারিকের সঙ্গে কথা বললাম কিছু বিষয় নিয়ে, যে কবে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। এছাড়াও অনেক সোর্স, অনেকের সঙ্গে কথা বললাম। যাই হোক, যেটা জানতে পারলাম, আধিকারিকরা তো সরাসরি কিছু বলে না, ওরা খালি হিন্টস দেয়। যেটা জানতে পারলাম, যেটা অনুমান করলাম, জানতে পারলাম না, যেটা অনুমান করলাম যে ফলাফল ঘোষণার পরে 2 সপ্তাহ মানে 1.5 সপ্তাহের মধ্যে নোটিশ দেবে এবং পরের সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। তবে যে শিডিউল দিয়েছিল সেই শিডিউল পরিবর্তন হচ্ছে। আবারও বলছি, যে শিডিউল দিয়েছিল সেই শিডিউল পরিবর্তন হবে। যাই হোক, সকলকে বলছি আপনারা তৈরি থাকুন। বিধানসভা ভোটের পরে রাস্তায় নামছি। বোধা বাংলা কথায় বলছি, পরিষ্কারভাবে বলছি, লাস্ট আন্দোলন করব। অনেকেই অনেক দিন থেকে বলছে আন্দোলন করুন, এই করুন, আবার রাজপথে নামবো। তবে সেটা যদি জমায়েত যদি অ্যাকশন নিচে হয়, এইবার যে আন্দোলন বলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে চেঁচাবে, তাকে কিন্তু পার্সোনালভাবে তাকে আমি দেখে নেব। খালি আন্দোলন বলবে, বাড়িতে বসে থাকবে, আর যখন আন্দোলন হবে তখন যাবে না, মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে, এরকম একটা ব্যাপার। তাই তৈরি হন। যদি মনে করেন যে শূন্যপদ বাড়ানোর দাবি নিয়ে লড়াই করতে হবে, শূন্যপদ বৃদ্ধি আমাদের করতেই হবে, তাহলে রাজপথে নামতে হবে। যদি মনে করেন যে টেবিল সংখ্যা বাড়াতে হবে, তাহলে আসতে হবে। যদি মনে করেন যে স্বচ্ছভাবে দ্রুততার সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত প্যানেল প্রকাশ করতে হবে, তার জন্য রাস্তায় নামতে হবে। বাড়িতে বসে থাকে খালি ওই চেঁচামেচি করলে আর ফেসবুকে বিপ্লব করলে, কয়েকজনকে হোয়াটসঅ্যাপে গালাগালি করলে, ফেসবুকে 2-4টে কমেন্ট করলে কিছু হয় না। দিনের শেষে সেই ঐক্যমঞ্চই ভরসা। যাই করো, আমি করছি না, দেখবেন কারা কাজ করছে, কারা রাস্তায় নামছে। আর ম্যাট 1594 অনেকেই বলছিল, আরে ভাই উকিল লয়ার দিয়েছিল কি না সেটা একবার দেখে মানে শুনানিগুলো শুনে নাও। একটা মামলা 2014 সাল থেকে শুরু হয়ে 2022 সালে আমরা সেটাকে হাতে নিলাম। যারা বলছে আগের যারা টেট দিয়েছে তারা আটকে রেখেছিল, তারা মাত্র 1 মাস লড়াই করেছিল, একটা মাস। তারপরে কিন্তু আমরাই এতদিন, সেই 22 সাল থেকে আজকে 26 সাল,
এতদিন কিন্তু আমরা আটকে রেখেছিলাম। এবং যেহেতু এটা হাইকোর্টে দিয়ে এসছে, হাইকোর্টে মামলাটা করেছে, হাইকোর্টে আমরা দেখে নেব, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। এখানে আমাদের স্বার্থ জড়িত। কেউ চায় না যে আরও প্রায় 1 থেকে 1.5 লক্ষ যাদের ওএমআর নেই তারা এসে, আর আমাদের ওএমআর আছে, আমাদের সব কিছু আছে, আমাদেরকে বঞ্চিত করুক। কেউ চাইবে? আমি চাইব? কেউ চায় না। একটা প্রার্থী বাড়ুক, কেউ চায় না। আর যারা কিছু জানে না তারাই ওই ভাঁট বকে, ফেসবুকে গরম করে, 2-4টে ডায়লগ মারে, তারপরে কি করে না নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ে। নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়বে, তাদেরকে আর পাওয়া যাবে না। সেই জন্য বলছি, কাজ করুন। যারা ওই বিধানসভা যে সমস্ত প্রার্থীরা আপনার এলাকায় যাচ্ছে, এখন এইটা কাজ। এখন ভোট আছে, এখন কিচ্ছু হবে না, মাথা ঠুকলেও কিচ্ছু হবে না। এখন কি কাজ আছে না, যারা যে সকল প্রার্থীরা বিধানসভার যে সকল প্রার্থীরা আপনাদের এলাকায় যাচ্ছে, তাদের কাছে একটা করে ডেপুটেশন দেওয়া, হাতে লিখে পাতি সাদা কাগজে 4টে দাবি নিয়ে আপনি দিন। জাস্ট জানানো যে আমাদের দাবিটা কি, আমরা কারা, এইটাই জানানো। এইটা করুন। দ্বিতীয়ত কী করবেন? RTI করুন। যে আপনার জেলায় কটা শূন্যপদ আছে, আপনার ক্যাটাগরি ওয়াইজ কতজন 2025 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এই সব নিয়ে এখন প্রথমে RTI করবেন, তারপরে ফার্স্ট অ্যাপিল করবেন, তারপর সেকেন্ড অ্যাপিল করবেন। আশা করি সেকেন্ড অ্যাপিল করার পরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আমরাও পেয়েছি কিছু, হয়তো সময় লাগছে, কিন্তু পেয়েছি। সব খবর সব জায়গায় দেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে টাকা খরচা করব RTI করার জন্য, হ্যাঁ দিয়েছি, অনেক কাউকে দিয়েছি। তবে সবাইকে সব কিছু ফেসবুকে এসে RTI কপিটা দিয়ে দেবো। তারপরে সেটা আমাদের যারা ক্ষতি করার জন্য সব সময় চাতক পাখির মতো চেয়ে আছে, তাদের কাছে চলে যাবে। তারা সেটাকে হাতিয়ার করে আইনি ব্যাপারে আমাদেরকে সমস্যা করবে। সেটা তো করতে পারবো না আমরা। আছে অনেক ডকুমেন্ট, সেটা সময় হলে সেটা ঠিক বার হবে। আর বিদেশ দাও লাইভে করে বলেছে ওই ম্যাট 1594 ওরকম রায় হয়েছে, ওরকম হবে। এর আগেও কত কি হয়েছে। ডিভিশন বেঞ্চে আছি আমরা, চাপ নিতে হবে না, আছে, এইটুকু বলতে পারি আছে। কারণ এখানে আমার স্বার্থ জড়িত, এখানে বিদেশদার স্বার্থ জড়িত। এখানে প্রতিটা 22 স্টেট যারা চোখ বন্ধ করে আমাদের ভরসা করে, যারা প্রতিটা কেসে ফান্ডিং করে, তাদের স্বার্থ জড়িত। এটা ভাই চাকরির ব্যাপার, এখানে এটা ভবিষ্যৎ গড়ার ব্যাপার। এখানে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, আচ্ছা যেই কে হোক। তাই সকলকে বলবো, অযথা ভেঙে পড়বেন না। এই সময়টা যেটা আপনাদের হাতের কাজে আছে, যেটা আপনারা পারবেন সেটা করুন। বাকিটা ভোটের পরে রাজপথে সবাই মিলে লড়াই করে বুঝে নেব। আর রাজপথে লড়াই হবে মানে সকলকে আসতে হবে। ওই 200 জন 300 জন নেবে, রাস্তায় নামবো, 2-4টে মিডিয়া দেখানোর পরে বাড়ি চলে যাবো। ওইরকম করে আন্দোলন করলে ওই একবারই করবো। এই জন্য তো আন্দোলনটা বন্ধ হয়ে গেল। কেন আন্দোলন বন্ধ হয়ে গেল? যে লাস্ট 3-4টে আন্দোলন যেটা আমরা করেছি, সেখানে কতজন এসেছিল? 50 জন, 60 জন, 70 জন। যে 19 তারিখে আমরা এখানে এবিসিতে আন্দোলন করেছিলাম, সেখানে যেমন 5000-6000 এসেছিল। আমরা বারাসত আন্দোলন করেছিলাম, সেখানে 5-6 হাজার এসেছিল। আমরা বিকাশ ভবনে করেছিলাম, সেখানে 5-6 হাজার প্রায় এসেছিল। তাহলে সেগুলো ব্যাপকভাবে প্রভাব পড়েছিল। আর এই 50-60 জন রাস্তায় নেমে কোনো লাভ নেই, তাদের সময়টা নষ্ট হয়। তাই তৈরি হন। ভোটের পর একটাই ডেট ঘোষণা করা হবে, যদি দেখি
যে সেই 50-60 জন রাস্তায় এসেছে, তো আন্দোলনের গল্প ওইখানেই শেষ। তাতে যে যা পারে গালাগালি করুক আর বাজে বাজে কথা বলুক আর দালাল বলুক, যা পারে বলুক, কোনো যায় আসে না। কুত্তাদের কথায় কান দিই না, পরিষ্কার বাংলা কথা, গোদা বাংলায় কথা বলছি। যারা কুত্তা হয় তাদের কথায় কান দিই না, তারা পিছন থেকে শুধু কথা বলে ভৌ ভৌ করবে, সামনে এসে কথা বলার সাহস নেই। তাই তৈরি হন, রাজপথে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। আর এই বিধানসভা ভোটে আপনার এলাকায় যারা যাচ্ছে, যে সকল প্রার্থীরা, তাদেরকে গোদা বাংলায় সাদা কাগজে 4টে দাবি, আবারও বলছি। প্রথম দাবি, 10,000 শূন্যপদ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি, ইন্টারভিউ টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে। তৃতীয় দাবি, অতি দ্রুত স্বচ্ছতার সঙ্গে প্যানেল প্রকাশ করতে হবে। সাদা কাগজে লিখে দেবেন। সকলকে রাখছি, সবাই RTI করুন। অবশ্যই এখন যিনি ল অফিসার আছেন সবার উত্তর দিচ্ছে, তাই RTIটা করুন। সবাই বাড়িতে না বসে থেকে নিজের ক্যাটাগরি বা টোটাল কতজন 2025 সালে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, কতজন আপনার SC OBC ST PH কতজন অংশগ্রহণ করেছে, এভাবে একটা প্রথমে একটা RTI করুন, মানে RTI করুন পর্ষদে। তারপরে সেটা নিয়ে ফার্স্ট টেবিল করুন, তারপরে সেকেন্ড টেবিল। আরে ভাই, সারাদিনই মানে বাজে বাজে কথা বলা ছাড়া তোদের কোনো কাজই নেই। তোদের মানসিকতা পচে গেছে, পুরো ব্যাকটেরিয়া হয়ে গেছে মানসিকতা। মানসিকতাকে চেঞ্জ করতে হবে। শিক্ষক হতে গেলে আগে জানে। আর অনেকে দেখতে পাচ্ছি এখানেই আছে যারা 22 স্টেট পাসও করেনি, অনেকে আছে NOS আছে, অনেকে আছে NOS আছে, যারা বিএড ছিল, তারা তো আমাদের ওপর রাগ থাকবে, এটা স্বাভাবিক থাকার কথা। ঠিক আছে, আর রাখছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, রাজপথে আসার জন্য তৈরি হন। আর বিধানসভায় যে সকল প্রার্থীরা যাচ্ছে